ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আসানসোল শিল্পাঞ্চলে আবারও সাইবার অপরাধ চক্রর হদিশ পাওয়া গেল। এবার এই চক্রের খোঁজ পাওয়া গেল আসানসোলের হীরাপুর থানার ইসমাইলের ষষ্ঠীনগরে। আর এই চক্রের সঙ্গে জামতারা গ্যাংর যোগ পাওয়া গেছে। ইসমাইলের ষষ্ঠীনগরে একটি বাড়ি নিয়ে সেখান থেকে এই চক্র সাইবার অপরাধ সংঘটিত করে সাধারণ মানুষদেরকে প্রতারিত করত বলে হীরাপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানতে পেরেছে। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে হীরাপুর থানার টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য একটি দল ইসমাইলের ষষ্ঠীনগরে ওই বাড়িতে হানা দেন। হাতে নাতে পুলিশ ধরে ফেলে চক্রের ৩ জনকে। ধৃতরা হল আসানসোলের জামুরিয়া থানার ডোবরানা গ্রামের বিনোদ পাত্র, ঝাড়খণ্ডের জামতারা জেলার নারায়ণপুর থানার পাত্রডিহি গ্রামের প্রদুম যাদব ও সন্তোষ যাদব। ধৃতদের কাছ থেকে পুলিশ ৮টি মোবাইল ফোন, লক্ষাধিক টাকা, ৮টি ডেবিট কার্ড, 2টি ক্রেডিট কার্ড এবং একটি মোটরবাইক উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯, ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ১২০বি ও ৩৪ নং ধারায় মামলা করা হয়েছে। বুধবার ধৃতদেরকে ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে হীরাপুর থানার তরফে আসানসোল আদালতে পেশ করা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইলের ষষ্ঠীনগরে এই ৩ জন বাড়ি ভাড়া নাম নিয়ে থাকছিল। বয়স্ক বাড়ির মালিক দুর্গাপুরে থাকেন। দিন ৩ আগে এই বাড়ি নেওয়া হয়েছিল। ওই বাড়িতে থাকা এই ৩ জনের গতিবিধি সন্দেহজনক বলে হীরাপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে। সেই খবর মতো মঙ্গলবার টাউন অফিসার দলবল নিয়ে সেখানে পৌঁছে যান। তারপর হীরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুরের নির্দেশ মতো অভিযান চালানো হয়। পুলিশ জানতে পেরেছে, এই চক্র ফোন করে ব্যাংকের অ্যাকাউন্ট, এটিএম কার্ড ও গ্যাসের কানেকশনের জন্য কেওয়াইসির কথা বলত। তারপর ওটিপি চেয়ে নানা ধরনের কথার জালে জড়িয়ে দিয়ে তারপর ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিত। মঙ্গলবার হীরাপুর থানার পুলিশ যখন ইসমাইলের বাড়িতে হানা দেয়, তখন এই চক্রের সদস্যরা এক ব্যক্তিকে ফোন করে ওটিপি চাইছিল। পুলিশের এক আধিকারিক বলেন, তদন্তে করে দেখা গেছে বাড়ির মালিকের সঙ্গে এই চক্রের কোন যোগ নেই। তিনি এই ৩ জনের কাজের ব্যাপারে তেমন কিছু জানতেন না। ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, তারা কতদিন এই কাজ করছে ও এখনো পর্যন্ত কতজন তাদের প্রতারণার শিকার হয়েছেন। তবে আসানসোল শিল্পাঞ্চলের সাইবার অপরাধের সঙ্গে জামতারা গ্যাংর যোগ নতুন নয়। এখনো পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার সঙ্গে সরাসরি জামতারার সাইবার অপরাধীদের লিঙ্ক পুলিশ পেয়েছে। গ্রেপ্তারও হয়েছে অনেকে, কিন্তু তারপরও পুলিশ এই অপরাধ আটকাতে পারছে না। কিছুদিন চুপ থাকার পরে নতুন করে অপরাধীরা প্রতারণার ফাঁদ পাচ্ছে।